রিভোর্টিল ওষুধটা আমরা কমনলি খেয়ে থাকি। দেখা গেছে ডাক্তার লিখেছে চলবে, তো এটা চলছেই ট্রেনের মতো করে। এটা করবেন না। রিভোট্রিল হোক বা কোনো ঘুমের ওষুধ হোক, সেটা মাইলাম হোক, লেক্সিল হোক, ট্যানিল হোক বা অন্য কিছু হোক, ক্লোনাজেপামের যে কোনো প্রিপারেশন হোক, কখনোই খুবই প্রয়োজন ছাড়া 1 মাসের বেশি খাওয়া উচিত নয়। এবং যখন আপনি ছাড়বেন একটু ট্যাপার করে ছাড়তে হবে, হঠাৎ করে ছাড়া যাবে না, অর্ধেক করে আস্তে আস্তে ছাড়তে হবে ডাক্তারের পরামর্শ মতো। এই ভুলটা আপনারা কেন করেন? কারণ অধিকাংশ সময় আপনারা সাইকিয়াট্রিস্ট দেখে ঘুমের ওষুধ খান না। আপনারা হয়তো নিউরোলজিস্ট দেখান, মেডিসিনের ডক্টর দেখান, অথবা কোনো জিপি দেখান, যারা ডেফিনেটলি ঘুমের ওষুধ লিখতে পারে বা রিভোট্রিল বা বেনজোডাইজিপিন লিখতে পারে, কিন্তু তারা অনেক সময় হয়তো এই জিনিসটা আপনাদের ভালো করে বলে দেয় না যে কতদিন খেতে হবে। খুব রেয়ার কেসেসে আমরা লো ডোজ রিভোট্রিল হয়তো লম্বা সময় খেতে পারি, 2-3 মাস, খুবই রেয়ার কেসেসে, যেটা ডাক্তাররা বুঝবে। বাট আপনি মোটা দাগে ধরে নেন যে এটা কখনোই 1 মাসের বেশি খাওয়া উচিত নয়। আপনার টলারেন্স হবে, ডিপেন্ডেন্সি হয়ে যাবে। সহজ কথা, আপনি একজন নেশায় আসক্ত মানুষ হয়ে যাবেন রিভোট্রিলের উপর। ঠিক যেমন মানুষ সিগারেট, ইয়াবা, অ্যালকোহলে আসক্ত হয়ে যায়, নেশায় আসক্ত হয়ে যায়, আপনি রিভোট্রিলে আসক্ত হয়ে যাবেন। আপনার বয়স যদি 50-র বেশি হয়, অনেক সময় বয়স্ক মানুষদেরকে আমরা ঘুমের ওষুধ দিয়ে রাখি, সেক্ষেত্রে আপনার ছেড়ে দেওয়া দরকার নাই। বা আপনারা যারা এই ভিডিও শুনছেন, দীর্ঘদিন খাচ্ছেন, হঠাৎ করে ভিডিও দেখে প্যানিক হওয়ার কিছু নয়, ভয় পাওয়ার কিছু নেই। আপনার সাইকিয়াট্রিস্টকে বলুন, তিনি আস্তে আস্তে আপনাকে ট্যাপার করে বাদ দিয়ে দিবে এবং অন্য কোনো ওষুধ দিবে যেটা আপনি লম্বা সময় খেতে পারবেন। বাট আমি খুবই অনুরোধ করব আপনাদেরকে যে আপনারা যদি এই ওষুধটা বেশি খেয়ে থাকেন, একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলে আপনার ওষুধটা ঠিক করে নিন। নিজে নিজে বাড়াবেন বা কমাবেন না, এবং সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করুন। ধরুন আপনি হার্টের সমস্যা নিয়ে তো কিডনি ডাক্তারের কাছে যাবেন না, কিডনি সমস্যা নিয়ে তো পেটের ডাক্তারের কাছে যাবেন না। আমাদের দেশের একটা বড় সমস্যা হচ্ছে আমরা যে ডাক্তারের যে রোগের জন্য যে ডাক্তার দেখানোর কথা, অনেক সময় কিন্তু সেই ডাক্তারের কাছে যাই না। যেমন আপনি কি আমার কাছে এসে গাইনির সমস্যার কথা বলবেন? আমি তো গাইনির টুকটাক চিকিৎসা পারি। আমিও তো আপনাকে গাইনির চিকিৎসার ব্যাপারে আমার সাজেশন দেওয়া উচিত না, যদিও আমি কিছু চিকিৎসা পারি। তাই অবশ্যই ঘুমের ওষুধের ব্যাপারে চেষ্টা করবেন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলতে, যদি আপনার ঘুমের ওষুধটা 1 মাসের বেশি প্রয়োজন হয় বা লম্বা সময় প্রয়োজন হয়। প্রচুর ওষুধ আছে যেগুলো লম্বা সময় খাওয়া যায় এবং যেগুলোতে ঘুম আসে, কিন্তু সেগুলো ঘুমের ওষুধ নয়। সো রিভোট্রিল, মাইলাম, আপনার এপিক্লোন বলেন বা ল্যাক্সিল, ট্যানিল, যত ঘুমের ওষুধ আছে না কেন, কখনোই এগুলোকে বেশি দিনের জন্য খাবেন না। 1 মাসের বেশি কখনোই খাবেন না। যদি আপনি খেয়ে থাকেন, আপনার বাসার কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যেয়ে এগুলো ছাড়ানোর ব্যবস্থা করুন। তা না হলে আপনি নেশায় আসক্ত হয়ে যাবেন এবং দীর্ঘমেয়াদী ঘুমের ওষুধ খাওয়ার অনেক সাইড এফেক্ট আছে।